নমস্কার, ভাস্কর চক্রবর্তী বলছি ওম এআরপি টেক থেকে। আজকে প্রত্যেককে জানাই আমাদের হোলির প্রীতীয় শুভেচ্ছা। সমস্ত স্টুডেন্ট, তার পরিবার এবং যারা যারা আমার সঙ্গে যুক্ত আছেন, অনেকেই আছেন যারা এই চ্যানেলের সঙ্গে যুক্ত আছেন, হয়তো স্টুডেন্ট আগামী দিনে তারা আসবেন হিসাবে, বা আরও যারা যুক্ত হতে চাইছেন, প্রত্যেককে আমি শুভেচ্ছা জানাই। আমি শুভেচ্ছা জানাই ইউটিউব মিডিয়াকে, যে বিগত যে দুটো ভিডিও আমি করেছিলাম, সেই দুটো ভিডিওতে তারা যে রেসপেক্ট আমাকে দিয়েছে, যেভাবে তারা সেটাকে স্প্রেড করেছে, আমি প্রচুর এখান থেকে কল পেয়েছি, অ্যাজ ওয়েল অ্যাজ এই দুটো ভিডিও থেকে আমি যথেষ্ট পরিমাণে স্টুডেন্ট কনভার্সনও পেয়েছি। আমি আগামী দিনে আরও চেষ্টা করব যাতে যে সার্ভিসটা আমি প্রোভাইড করছি, যেভাবে সার্ভিসটাকে প্রোভাইড করছি, এই সার্ভিসিং ব্যাপারটা কিন্তু কন্টিনিউ রাখতে। আমি প্রত্যেককে বলেছি একটা কথা, যে আমি অনলাইনে প্রোভাইড করি, কিন্তু অনলাইনে যে হাতে ধরে ব্যাপারটা করছি, যেটা বিগত 5 বছর ধরে স্টিল নাও করে যাচ্ছি, যার জন্য আমার ব্যাচে মাত্র 3 জন স্টুডেন্ট থাকে। আমি ইচ্ছা করলে যদি এই সার্ভিসটাকে ঘুরিয়ে দিই, তাহলে সেখানে আমার অনেক সুবিধা হবে, কিন্তু তা সত্ত্বেও কেন করছি, যে স্টুডেন্টরা যাতে হাতে ধরে ব্যাপারটা শিখতে পারে। ঠিক আছে, তো সেই জায়গাটা আমি সবসময়তেই বজায় রাখবো। স্টুডেন্টদেরকে এই জায়গায় প্রিভিলেজ আমি সবসময়তেই দেবো, এবং প্রত্যেককে প্রত্যেকটা টপিক হাতে ধরে শিখিয়ে দেওয়া, তাদের প্র্যাকটিসিং কতটা হচ্ছে দেখবেন। আমি প্রত্যেককে জিজ্ঞেস করি, এবং প্রত্যেকের কাছে নিই, খবর নিই, যে আপনারা যখন প্র্যাকটিস করবেন তখন কোনো প্রবলেমস হলে আপনারা হোয়াটসঅ্যাপ করুন, আমি আপনাদের সঙ্গে সঙ্গে হোয়াটসঅ্যাপে রেসপন্স করে দিচ্ছি। ঠিক আছে, আজকে হোলির মতো দিনেও কিন্তু সকালের দিকে আমি দুটো এমার্জেন্সি ক্লাসকে করিয়েছি, দরকার ছিল, তাদের ক্লাস ক্যান্সেল হয়েছিল, আগে করিয়ে দিয়েছি আমি। ঠিক আছে, তো যাই হোক, আমি একটা কথা বলতে চাই, যে আমার কাছে যারা ক্লাস করছেন, তাদের কাছে কেন ক্লাস করবেন, এটা একটা খুব বড় ব্যাপার, এটাও তো লোকের জানার বিষয়। প্রথমত দেখুন, এখানে কোনো ট্র্যাডিশনাল ইনস্টিটিউটের যে ফরম্যাট, যে অমুক 3 মাস কি 4 মাসের কোর্স, যেটা আলটিমেটলি আমি বহু জায়গা থেকে শুনছি, এই জায়গাটা এখানে নেই। ঠিক আছে, আমি খুব দত্তহীন ভাষায় একটা কথা বলছি, বিভিন্ন লেভেল থেকে আমার কাছে এনকোয়ারি হয়েছে, একাধিক লেভেল থেকে এনকোয়ারি হয়েছে, একাধিকবার এনকোয়ারি হয়েছে, যেখানে একটা ভুল বার্তা, এবং সেই ভুল বার্তাটা দিয়ে একটা অসৎ বিজনেস, আমি এটাকে বিজনেসই বলবো, কারণ যেহেতু তারা এইভাবে করছে, এটা আমার কাছে বিজনেস, এটা আমার কাছে প্রফেশন। সেই ভুল বার্তাটা কি? সেই ভুল বার্তাটা হচ্ছে যে এই ইসিসি আর এস4হানা মানুষকে কীভাবে ভুল বোঝানো হচ্ছে। বলা হচ্ছে ইসিসি ও তো পুরনো ভার্সান, ও তো এখন আর চলে না, ও তো শিখতে কত 14-15 টাকা খরচা হয়। এস4হানা মেন ভার্সান, এখানে প্রচুর চেঞ্জেস হয়েছে, এবং সেটা শিখতে আমাদের এখানে 60-65 টাকা 70 টাকা খরচা হচ্ছে। সর্বৈব মিথ্যে কথা, আমি এত বড় দত্তহীন ভাষায় বলে দিলাম আজকে, সর্বৈব মিথ্যে কথা, এবং এইটা বলে মানুষকে চিটিং করা হচ্ছে, টোটালি কমপ্লিট চিটিং, কমপ্লিট ফ্রড, টোটাল ফ্রড। এসএপি মেটেরিয়ালস ম্যানেজমেন্টের যে পার্টটা আছে, সেখানে এস4হানা আর মেটেরিয়ালস ইসিসির যে ডিফারেন্স, ম্যাক্স টু ম্যাক্স 10% চেঞ্জেস হয়েছে, ম্যাক্স 90% সেম। আজকে এই এত বড় সত্যি কথাটা বলার সাহস কারোর হয়নি, তারা এইটাকে লুকিয়ে ব্যবসা করছে। আর এফআইসিওর সঙ্গে যে চেঞ্জেস হয়েছে, অ্যারাউন্ড 25-28%, যে চেঞ্জেসটা বুঝতে গেলে ইসিসি শেখা কম্পালসারি,
ইসিসি শেখা কম্পালসারি। আজকে আমাদের যে আইটি হাব ইন্ডিয়ার, যেটাকে আমরা পুনে বলুন, ব্যাঙ্গালোর বলুন, হায়দ্রাবাদ বলুন, সে সমস্ত বড় বড় ইনস্টিটিউট যাদের এক একটা ব্যাচে 150 থেকে 200 স্টুডেন্ট পড়ে, তারা পর্যন্ত আজকে ইসিসি পড়ে, তারা ইসিসি পড়ায়। ইন্ডিয়ার টপ লেভেল ট্রেনাররা আজকে মেটেরিয়ালস ম্যানেজমেন্টের টপ লেভেলটা গণেশ পাডেল আছেন, ওনার সঙ্গে আমার ব্যক্তিগত সম্পর্ক আছে। প্রবীণজি আছেন, এসডি পড়ান, প্রবীণ ডিডি, ঠিক আছে, উনি আছেন। প্লাস যারা এফআইসিও পড়াচ্ছেন বিভিন্ন, এখন তো সাই আনন্দজি পড়ান না, উনি লাস্ট উইক আমার সঙ্গে কথা হলো, একটা সময় টপ লেভেল, আমার গুরু, আমি ওনার থেকে ক্লাস নিয়েছিলাম, উনি এখন আর পড়ান না, এখন এত প্রজেক্টে ব্যস্ত হয়ে গেছেন। উনি আমাকে বললেন, ভাস্কর, আই এম নট এবল টু গিভ ইউ এনি হেল্প ইন দিস রিগার্ড। তো উনি স্টিল বললেন, ইউ আর স্টিল ডুইং এফআইসিও, রাইট। তো উনিও এফআইসিওকে করেন। আমি বিখ্যাত ট্রেনার আরও আছেন, তারাও কিন্তু এটাকেই করছে। হ্যাঁ, এসপানা শিখতে তো হবে, ইচ অ্যান্ড এভরি ওয়ান, বাট ইনিশিয়াল স্টেজে ফর দ্য পারপাস অফ পাসিং ইন্টারভিউজ, আপনার ইন্টারভিউ পাস করার জন্য আপনার এস4 আর ইসিসির মধ্যে বেসিক চেঞ্জেস জানতে হবে। আমি লাস্ট মান্থে একজন এসএপি 27 সম্ভবত ফেব্রুয়ারি, একদম ডেট বলে দিচ্ছি কারণ বৃহস্পতিবার ছিল, কাফি ডে, যেটা এডি ব্লকে রয়েছে সল্টলেকে, ওখানে আমি প্রায় 2 ঘন্টা একজনের সঙ্গে মিটিং করেছিলাম। ওনার নিজের আইটি হাব মানে সাপোর্ট সেন্টার বড় রয়েছে, ওখান থেকে অনেক মানুষ প্লেসড হন। উনি আমাকে একই কথা বললেন, ইউ আর ডুইং ভেরি নোবেল জব, বাট ইসিসি কম্পালসারি। আজকে এসএপির যে সমস্ত টোটাল ক্লায়েন্ট আছে, আর তাদের অনেক ক্লায়েন্ট আছে যারা কিন্তু ইসিসিটা নিয়ে বসে আছেন, এবং এই মুহূর্তে যে সিচুয়েশান আফটার কোভিড হয়েছে, তাদের পক্ষে কিন্তু এস4 অ্যাফোর্ড করা সম্ভব নয়, যার জন্য ইসিসির জন্য টাইম এক্সটেনশন 27 2027 সাল পর্যন্ত করা আছে স্টিল নাও, হয়তো পরবর্তীকালে আরও বেড়ে যেতে পারে যতক্ষণ না আমাদের রায় করবে। হয়তো এরা বলছে যে আমরা নাম যদি দেখা যায় যে এস4 কম্পালসারি, ছেড়ে দেবো এসএপি, অন্য সফটওয়্যার চলে যাবো, তখন ক্লায়েন্ট লস। তো এই সমস্ত বিভিন্ন সমস্যা রয়েছে। তো সেই জন্য আপনারা কোনো সময় এই সমস্ত বিভ্রান্তকর জায়গার মধ্যে, একটা মোবাইল নর্মাল, যখন আমাদের কালারিং মোবাইল এখনকার অ্যান্ড্রয়েড সিস্টেম কিনতে গেলে 11,000 10,000 টাকা লাগে, এটারই যখন প্রো ভার্সন হয়ে যায় সেটা 25,000 টাকা আরও বেশি ফিচার হয়ে যায়। তো সেইভাবে আজকে আমি ঠিক এই বাজার, জাস্ট মার্কেট, এইভাবে মানুষকে এস4 বিভ্রান্ত করানো হচ্ছে, মানুষ বিভ্রান্ত হচ্ছে। আর শুধু তাই নয়, এর সঙ্গে আরেকটা এক্সট্রা পিছন থেকে ব্যবসা রয়েছে, ওই যে এস4 সার্ভার দেওয়া, ওটা তো প্রতি মাসে ওটা রেকারিং ইনকাম হয়ে যাচ্ছে, কারণ ইসিসি দিলে তো সেটা করতে পারবো না। আর আমি যখন ইসিসি পড়াই, আমি নিজে সার্ভার ফ্রি অফ কস্টে প্রোভাইড করি, ওখানেও 2,000 টাকা করে ইসিসির জন্য সার্ভারে নেওয়া হয়, পারচেস করানো হয়। আমার খুব ভালো মনে আছে, কোভিড পিরিয়ডে 2000 সালে সম্ভবত, এটা 2000 সালের আগস্ট মাসে এরকম হয়েছিল। আমারই একজন স্টুডেন্ট, ও অ্যাকচুয়ালি দুর্গাপুরে থাকতো, কিন্তু এইখানে আমাদের যাদবপুরে 8B স্ট্যান্ডের ওখানে একটা মেসে থাকতো, সেখানে আর কি চাকরি করার জন্য এখানে থাকতো। ও কলকাতা কোনো একটা সংস্থা থেকে শিখেছিল এবং তাদের কাছ থেকে এসএপি সফটওয়্যার নিয়েছিল, এবং তার জন্য সে 2,000 টাকা পে করেছিল। কিন্তু কোনো কারণে তার সার্ভার মানে মেশিনটা ফরম্যাট করার জন্য ওটা এটা উড়ে যায়, সফটওয়্যারটা উড়ে যায়। সে রিকোয়েস্ট করে যে আমাকে এখানে জাস্ট ইনস্টল, ফরম্যাট, জাস্ট সফটওয়্যারটা উড়েছিল, প্রোগ্রামটা উড়েছিল, ডেটাবেস ছিল।
তাকে তারা একটা কথা বলে যে 500 টাকা লাগবে। সেই সময়তে তখনকার দিনে যা সিচুয়েশান ক্রাইসিস, আর সত্যি কথা বলতে কি বাড়ির থেকে বেরোনোটা তখন খুব রিস্ক, তাও আমি বাড়ির থেকে ওই ছেলেটার 500 টাকা যাতে সেভ করা যায় বাড়ির থেকে বেরিয়ে গিয়ে তাকে গিয়ে করে দিয়ে এসেছিলাম নিজে গিয়ে, যে না ওকে দিয়ে আসি। এবং আমি প্রত্যেকটা মুহূর্তে এই সাপোর্টটা দিয়ে গেছি স্টুডেন্টকে। একাধিকবার স্টুডেন্টের ফরম্যাট হয়ে গেছে, পুরো সিরাই উড়ে গেছে, সব উড়ে গেছে, তাকে আবার দিতে কতবার, 2বার 3বার 4বারও পর্যন্ত দিয়েছি, এরকম ঘটনা ঘটেছে। তার জন্য একটা সিঙ্গেল পেনি আজ অব্দি কার থেকে ক্লেম করিনি। তো ফ্রেন্ডস, আমি একটা কথা বলছি, যে ভাবে ডকুমেন্টেশন একটা, যে কোনো বাড়ির ভিত হচ্ছে ওই বাড়িটার স্ট্রেংথকে বলে যে কতটা সে উঁচুতে উঠতে পারবে। যত স্ট্রঙ্গার তার পাইলিং হবে, ভিত হবে, তত সে ওপরে যেতে পারে। তো সেই জন্য একটা এডুকেশনের সব থেকে স্ট্রঙ্গার পয়েন্ট হচ্ছে তার বেস জায়গাটা, যেটা হচ্ছে স্টাডি মেটেরিয়াল। সেই জায়গাটা নিট অ্যান্ড ক্লিন ক্রিস্টালভাবে করা আছে আমার কাছে, ঠিক আছে? তো ফ্রেন্ডস, আমি আবার বলছি, একাধিক স্টাডি মেটেরিয়ালস আমি প্রোভাইড করি, বিভিন্ন ইনস্টিটিউটের স্টাডি মেটেরিয়ালস। আপনারা আসুন এবং আমি গ্যারান্টি দিচ্ছি আপনারা এখান থেকে উপকৃত হবেন। আর স্টুডেন্ট যারা গ্র্যাজুয়েশন লেভেলে রয়েছেন তাদের তো একটা সংখ্যা অনেক বেশি, তাদের কেরিয়ারের অনেক বেশি, তাদেরকে আমি আবারও বলছি রিগার্ডিং প্লেসমেন্ট, আমি তাদেরকে তাদের সিভি আমার স্টুডেন্টদের মাধ্যমে এমএনসিতে প্রোভাইড করিয়ে দেবো। বাট ইন্টারভিউ তো তাদের লেভেল থেকে হবে, যোগাযোগটা ডেফিনেটলি আমি করিয়ে দেবো। আগেও বলেছি, আজকে আবারও বলছি কথাটা, কোনো চিন্তা নেই। আর আবারও বলে দিচ্ছি যে আগামীকাল বেলা 12টার মধ্যে, আজকে এখনও ভিডিওটা পোস্ট হয়ে যাওয়ার পর থেকে যারা জয়েন করতে পারবেন তারা কিন্তু ওই 1500 রুপিসের ডিসকাউন্টটা পাবেন, এটা জানবেন প্রসেস হবে। যাই হোক, প্রত্যেককে ভালো থাকবেন, নমস্কার।